আল্লাহ বলেন, ও বান্দা শোনো, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র সৃষ্টি করলাম বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য। ও বান্দা শোনো, দুনিয়ায় যাওয়ার পরে বান্দা তুমি আমি আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলে যাও না। বান্দা শোনো, তুমি যদি আমি আল্লাহ পাকের গোলামি করতে পারো বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম। ও বান্দা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, তোমরা যদি দুনিয়ার জমিনে ঈমানের সাথে নেক আমল করতে পারো, তোমরা যদি ঈমান আমল নিয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী জান্নাত দান করব। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি আল্লাহর কাছে জান্নাত আশা করে আর যদি জান্নাতের কোনো কাজ না করে জান্নাত পাওয়া যাবে নাকি বলেন? জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কিছু আল্লাহ পাকের নির্দিষ্ট ইবাদত রেখে দিয়েছেন। বান্দা যদি আল্লাহ পাকের নির্দিষ্ট ইবাদত গুলো করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ইবাদতের বিনিময় হিসাবে আল্লাহ থেকে জান্নাত দিবে। একজন মানুষ যখন ঈমান আনে, একজন মানুষ যখন মুমিন হয়ে যায়, বান্দার প্রতি আল্লাহ পাকের সর্বপ্রথম যে নির্দেশ আছে সেই নির্দেশের নাম হলো নামাজ। ঠিক কিনা কথা বলি? কারণ হলো মানুষ যদি কেউ মনে করে নামাজ না পড়ে আমি জান্নাতে যাইতে পারবো, নামাজ না পড়ে আল্লাহর কাছে আমি জান্নাত পাবো, তাহলে তার ধারণা হবে ভুল। ঠিক কিনা কথা বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দার নামাজ ছাড়া কোনোদিনও জান্নাতে যাওয়া যাবে না। ও বান্দা, জান্নাতে যাওয়ার জন্য তোমার নামাজ আদায় করা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে আর জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবে, এরপরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটাকে টেনে টেনে একটুখানি কাছে আনবে, এরপরে জাহান্নামটাকে টেনে টেনে একটুখানি কাছে আনবে। আনার পরে আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতি আর জাহান্নামীদের মাঝে কথোপকথন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা সুযোগ করে দিবে। এরপরে আমার ভাইরা, আমার বন্ধুরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। আল্লাহ পাক বলেন, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা শোনো, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কোন জিনিস তোমাদেরকে সাকার নামের জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করেছে? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব যখন, মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে মসজিদের মাইকের মধ্যে আযান দিয়েছে, ও ভাই শোনো, তুমি আমি একই গ্রামে বসবাস করতাম, তোমার আমার ক্ষেতটা পাশাপাশি ছিল, কিন্তু ভাই শোনো, তুমি ওই যে মুয়াজ্জিনের ডাকে, হাইয়া আলাস সালাহর ডাকে তুমি সাড়া দিয়েছিলা। মুয়াজ্জিন বলেছিল, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজ পড়লে তোমার কল্যাণ হবে, তোমার কপাল খুলে যাবে। ও ভাই, তুমি নামাজ পড়ার কারণে আজকে তুমি জান্নাতি হয়ে গেছো, আর আমি নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামী হয়ে গেছি। আরেক ভাই বলবে, ও ভাই শোনো, তুমি আর আমি একই ফ্যাক্টরিতে চাকরি করতাম, তুমি আমার মালিক ছিলা আর আমি তোমার শ্রমিক ছিলাম, তুমি নামাজি হওয়ার কারণে তুমি জান্নাতি হয়ে গেছো, আর আমি নামাজি না হওয়ার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি।
আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জাহান্নামীরা এক নম্বর কারণ দশাবে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মানে নামাজি ছিলাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। ও ভাই, জাহান্নামের আযাব এত বেশি কঠিন, জাহান্নামের আযাব এত বেশি কঠিন। যদি জাহান্নামের আযাব সম্পর্কে দুনিয়ার জমিনে জানতাম, জীবনে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করতাম না। কথা বলেন ঠিক কি না? নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে ভাই একটু বলেন? জাহান্নামে যাওয়া লাগবে। নামাজ ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। আজকে আপনি আমি দুনিয়াতে যাই কামাই করি না কেন, সকল উপার্জনের অংশ সন্তানকে দিতে হয়, স্ত্রীকে দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবাকে দিতে হয়, পরিবারের সকল সদস্যকে আপনার আমার উপার্জনের সম্পদ তাদেরকে দিতে হয়। কারণ হলো তারা আমাদের হকদার। কথা বলেন ঠিক কিনা? হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে দাঁড় করা দিবে আর বলবে, ও বান্দা, দুনিয়ার জমিনে কেন তুমি আমি আল্লাহ পাকের গোলামি করো নাই? ও বান্দা, কেন তুমি নামাজ আদায় করো নাই? বান্দা, কেন দুনিয়ার জমিনে তুমি এত পাগল পারা ছিলা? মানুষ তো বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, পরিবারের তাড়নায়, আয় আল্লাহ, পরিবারের ভালো খাবারের জন্য ব্যবস্থা করার জন্য এত ব্যস্ত ছিলাম। সন্তানটাকে বিদেশে পাঠানোর জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। রব্বুল আলামিন সন্তানের বিদেশে পাঠানোর জন্য টাকা জোগাড় করার জন্য এত বেশি ব্যস্ত ছিলাম। রব্বুল আলামিন সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আমার অনেক অর্থের প্রয়োজন ছিল। এই কারণে আমি তোমার ইবাদত করতে পারি নাই। রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবো, বান্দা শোনো, না না না, তোমাকে ক্ষমা করা যাবে না। ও বান্দা শোনো, তোমাকে আমি ক্ষমা করতে পারি এক শর্তে। ও বান্দা শোনো, যে মানুষগুলোর কারণে তুমি নামাজ আদায় করতে পারো নাই, যেই মানুষগুলোর কারণে আমি আল্লাহ পাকের গোলামি করতে পারো নাই, ওই মানুষগুলোকে ডাকো আর বলো, তারা যদি আজকে তোমার গুনাহের বোঝা বহন করে, তাহলে তোমার জন্য আমি মুক্তির পথ বের করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার বান্দাকে বলবে, বান্দা তার স্ত্রীকে ডেকে ডেকে বলবে, ও আমার স্ত্রী শোনো, দুনিয়ার জমিনে তোমাদের খাবারের, বাসস্থানের, ভালো পোশাকের জন্য কত শ্রম দিয়েছি, আল্লাহ পাকের ইবাদত করার সুযোগ পাই নাই। আজকে আমার গুনার বোঝা ভারী হয়ে গেছে। ও আমার স্ত্রী, আজকে যদি তোমরা একটু গুনাহ আমার থেকে তোমরা যদি নিয়ে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। তার স্ত্রী বলবে, স্বামী শোনো, পৃথিবীর জমিনে তুমি আমার স্বামী ছিলা আর আমি তোমার স্ত্রী ছিলাম। স্ত্রী হিসাবে আমি তুমি স্বামীর কাছে অধিকার এটা রাখি, তুমি আমাকে খাওয়াবা, পড়াবা। তুমি নামাজ পড়ো নাই, আমি তো কোনোদিন তোমাকে নামাজে যাইতে নিষেধ করি নাই। আমি তো কোনোদিন তোমাকে হারাম উপার্জন করতে আমি বলি নাই। ও স্বামী, তুমি যেহেতু অন্যায়ভাবে উপার্জন করেছো, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছো, আমি তোমার কাছে হকদার, তোমার গুনাহ নিতে পারবো না। আজকে তুমি একাই জাহান্নামে চলে যাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, স্ত্রী কোনোভাবেই ধরা দিবে না। এবার ওই বাবা তার সন্তানকে, আদরের সন্তানকে ডেকে বলবে, ও আমার সন্তান শোনো, দুনিয়ার জমিনে কত কষ্ট করে তোমাকে আমি লালন পালন করেছি। আমি অনেক অর্থ উপার্জন করার পরে এই সম্পদ দিয়ে তোমাকে আমি বিদেশের মাটিতে পাঠিয়ে তোমাকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। ও সন্তান, আজকে আল্লাহর কাঠগড় আমি ধরা পড়ে গিয়েছি। ও আমার সন্তান, তুমি যদি আজকে আমার একটুখানি গুনাহের বোঝা নিয়ে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। সন্তান বলবে, ও বাবা শোনো, তুমি আমার পিতা আর আমি তোমার সন্তান। ও বাবা, তুমি আমার পিতা হওয়ার কারণে, আমি তোমার সন্তান হওয়ার কারণে, সন্তান হিসাবে তোমার কাছে আমার পাওয়ার হক আছে। কিন্তু আমি তো কখনো বলি নাই, বাবা
তুমি আল্লাহর হুকুম নামাজ বাদ দিয়ে তুমি ক্ষেত খামার করো, চাকরি করো, ব্যবসা করো, হারাম ভাবে তুমি উপার্জন করো। ও বাবা, আমি তোমার সন্তান, তোমার কাছে হকদার, সুতরাং আমি আমার হক পেয়েছি। আজকে তুমি জাহান্নামে গেলেও আমি কিছু করতে পারবো না। বাঁচার কি কোনো উপায় থাকবে? একটু বলেন। কোনো বাঁচার উপায় থাকবে না। সেদিন কেউ আপনাকে সাহায্য করবে না। সেদিন আপনার ভাই আপনার কাছে আসবে না, আপনার বোন আপনাকে সাহায্য করবে না, আপনার মা আপনাকে সাহায্য করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা আজকে দুনিয়ার জমিনে যার জন্য পাগল পারা, ও পৃথিবীর মানুষ শোনো, কিয়ামতের ময়দানে ভাই ভাই থেকে পলায় যাবে, মা সন্তান থেকে পলায় যাবে, কেউ কাউকে ধরা দিবে না। সুতরাং আজকে তোমরা যার জন্য আল্লাহর হুকুমগুলো বাদ দিয়ে তোমরা যারা আজকে দুনিয়া উপার্জন করো, যার জন্য কাঁদো, হাসরের ময়দানে কেউ তোমাদের কোনো কাজে আসবে না। সেদিন আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য প্রিয় ভাইরা আমার, যদি আমরা আল্লাহর কাছে ওই জান্নাতের আশা করতে চাই, তাহলে আল্লাহর হুকুম বাদ দিয়ে নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনারা বলতে পারেন, হুজুর তাহলে কি আমরা শুধু দুনিয়া বাদ দিয়ে আখিরাতে কামাবো? না, আল্লাহ পাক এ কথা বলেন নাই, বরং আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের ভিতরে তিনি দুনিয়া কামানোর কথা, মানুষের দুনিয়ার প্রয়োজন পুরা করার জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ। আল্লাহ পাক বলেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ পাকের সালাতটুকু আদায় করার পরে ও বান্দা তুমি জমিনের মধ্যে চলে যাও। ফান্তাশিরু ফিল আরদ, আয়াতের তাফসীরে লেখে, মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখে, তোমরা যারা চাকরি করো চাকরিতে চলে যাও, তোমরা যারা ব্যবসা করো ব্যবসার মধ্যে চলে যাও। ও বান্দা, তোমরা যারা ক্ষেত খামার করো তোমরা ক্ষেত খামারে চলে যাও। তবে শর্ত হলো, ফাইদা কুদিয়াতিস সালাহ, আগে নামাজ আদায় করো, এরপরে তোমরা জমিনে যাও, চাকরিতে যাও, ব্যবসায় যাও, কোনো সমস্যা নাই। তোমরা যদি আমি আল্লাহর গোলামি করার পরে জমিনের মধ্যে চলে যাও, আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দিব। একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই, রিজিকের মালিক কে? আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করি নাই। বরং আল্লাহ পাক বলেন, পৃথিবীর জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাক গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তেনার বিখ্যাত তাফসীর কিতাব কুরতুবী শরীফের ভিতরে তিনি লেখেন, ইয়ামান থেকে একটি জামাত হিজরত করে মদিনার দিকে রওনা করেছে। ইয়ামান থেকে জামাতটা যখন হিজরত করে মদিনায় পৌঁছে গেল, মদিনায় যাওয়ার পরে অল্প কিছু তাদের সাথে খাওয়ার সামগ্রী ছিল, অল্প সময়ের ভিতরে শেষ হয়ে গেল। এক পর্যায়ে তাদের কাছে আর কোনো খাবারের ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরাম পরামর্শ করল, জামাতের দুইজন সাহাবী নেতৃত্ব দিচ্ছিল, একজন হলো আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী মিলে অন্যান্য সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলো, আমাদের তো খাবারের ব্যবস্থা শেষ হয়ে গেছে, এখন আমরা কি করতে পারি? পরামর্শ হলো,
আমরা যেহেতু এখন মদিনায় আছি, আল্লাহর নবীর দরবারে আমাদের অভাবের কথা আমরা জানায় দেই, আল্লাহর নবী হয়তো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। এই সাহাবারা পরামর্শ করার পরে এই দুইজন সাহাবীকে নবীজির দরবারে পাঠায় দিল। সাহাবীরা যখন নবীজির দরবারে গেল, এমন সময় আল্লাহ রসুলের সাথে এখনো সাক্ষাৎ করে নাই, রসুলের আঙ্গিনায় দাঁড়ায় গেছে। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালামে পাকের তেলাওয়াত করতেছিল, আর এই আয়াতটি ভেসে আসতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত মাখলুক আছে, সকল মাখলুকাতের রিজিকের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাক গ্রহণ করেছি। এই আয়াত যখন সাহাবা একরাম শ্রবণ করেছে, আচ্ছা বলেন তো, সাহাবা একরাম কি কোরআন বুঝতো না? বুঝতো কি বুঝতো না? তারা যখন বুঝতে পারলো যে রিজিকের মালিক কে, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলা, তারা মনে মনে ভাবলো আল্লাহ পাক যেহেতু রিজিকের মালিক, তিনি যেহেতু আমাদেরকে খাওয়ান, তিনি যেহেতু আমাদেরকে পড়ান, তিনি আমাদেরকে সব কিছু দেন, সুতরাং আজকে আমাদের অভাবের কথা আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলার জন্য আসছি, না আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো না, বরং আল্লাহর কাছে আরজি পেশ করে গেলাম, রব্বুল আলামিন তোমার নবীর সাহাবীরা ক্ষুধার্ত, আল্লাহ তুমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সেখান থেকে ফিরে চলে গেল কাফেলায়। যাওয়ার পরে কাফেলার মানুষেরা তারা তো জিজ্ঞাসা করবে, ভাই কি খবর, খবর নিবে কি নিবে না বলে। আপনাদের এলাকার কোনো মানুষ যদি কোনো চেয়ারম্যানের কাছে যায়, এমপির কাছে যায়, আপনাদের মসজিদের উন্নয়ন করার জন্য কোনো একটা বিষয় নিয়ে, তা আসার পরে আপনারা জিজ্ঞাসা করবেন না যে ভাই এমপি সাহেবের কাছে আপনাকে পাঠাইলাম, আচ্ছা বলেন তো খবরটা কি? আপনারা বলবেন না? বলবেন কি বলবেন না? তো যখন আপনারা বলবেন, যখন জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, রসুলের দরবারে তোমরা গেলা, কোনো কি ব্যবস্থা হয়েছে, তখন তাদের জবাবটা এইরকম ছিল, আপনারা সকলে একটু এদিকে তাকান, তখন তাদের জবাবটা এইরকম ছিল যে অতি শীঘ্রই আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে তারা বুঝতে পারছে নবীজির কাছে গেছে, রসুল মনে হয় আমাদের জন্য কি পাঠাচ্ছে, খাবার পাঠাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। কাফেলার মধ্যে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে লাগলেন। এর মধ্যেই দুইজন লোক বড় বড় খানসা নিয়ে, এক খানসা রুটি আর এক খানসা গোশত নিয়ে হাজির হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ পড়বেন না? সমস্ত সাহাবায়ে কেরাম গোশত রুটিগুলি খাওয়ার পরে আরো কিছু গোশত এবং রুটি বেঁচে গেল। সাহাবায়ে কেরামের ভিতরে পরামর্শ হলো, গোশত রুটিগুলো, এই যে অতিরিক্ত গোশত রুটিগুলো আমরা কি করতে পারি? পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত হলো, রসুলের দরবারে খাবার এসেছে, খাবারগুলো আমরা রসুলের দরবারে ফিরাইয়া দে। খাবারগুলো যখন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে খাবারগুলো সাহাবায়ে কেরাম নিয়ে ফিরাইয়া গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, কি ব্যাপার, খাবার কিসের? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম ঘটনা আপনার দরবারে আসা হয়েছিল, কিন্তু আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার কোনো খাবার পাঠান নাই, বরং আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সাধারণ খাবার খাওয়ান নাই। কোন জায়গার খাবার খাওয়াইছে বলেন? জান্নাতি খাবার আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। কিসের জন্য ভাই বলেন তো? আল্লাহর উপরে রিজিকের ভরসা করার দ্বারা। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলেন, আমাদেরকে কে রিজিক দেয়? আমাদেরকে কে খাওয়ায়? আমাদেরকে কে সুস্থ রাখে? আমাদেরকে কে অসুস্থ দেয়? আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে খাওয়ায়, আল্লাহ যদি আমাদেরকে পড়ায়, তাহলে আচ্ছা বলেন তো, আমরা যদি ওই আল্লাহর গোলামি না করি, তাহলে কি আমরা আল্লাহ পাকের আনুগত্যশীল বান্দা হতে পারবো? কোনোদিনও হতে পারবো না। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, এই যে
আমরা যখন অসুস্থ হয়ে যাই, অসুস্থ হওয়ার পরে আমরা হাসপাতালে ভর্তি হই কি হই না বলেন? এরকম আমাদের মাঝে এরকম কিছু ব্যক্তি অসুস্থ হয় যাদের অসুস্থতা এই পরিমাণ বেড়ে যায়, আইসিইউ এর মধ্যে রাখা হয়। আইসিইউ এর মধ্যে রাখলে আমরা সকলেই জানি ঘন্টায় ঘন্টায় কি পরিমাণ বিল আসে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, আইসিইউ এর মাধ্যমে যদি রাখায় ঘন্টায় আপনার 5,000, 2,000, 10,000 টাকা বিল আসে, আপনি আমি যে জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামত শ্বাস প্রশ্বাস নিলাম, আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করে, বান্দা তোমাকে আমি এই নিয়ামত দিয়েছি, ও বান্দা আমি আল্লাহর জন্য দুনিয়াতে গিয়ে তুমি কি এমন আমল করেছো, ও বান্দা তুমি আমাকে দেখাও। আচ্ছা বলেন তো, আল্লাহর সামনে কি আমরা কিছু কথা বলার সাহস পাবো? আল্লাহ পাকের আমরা কতটুকুন গোলামি করলাম, আল্লাহর কতটুকুন দাসত্ব করলাম? আল্লাহ পাক যদি আপনাকে আমাকে ওই হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, বান্দা তোমাকে তো আমি দুনিয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ তাআলা জান্নাত নামের নিয়ামত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আমরা কি ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? যদি যাইতে চাই তাহলে কি নামাজ পড়া লাগবে না সারা লাগবে? পড়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দুনিয়াতে আমরা প্রত্যেকটা মানুষের সাথে দুই কাঁধে দুইটা ফেরেশতা দিয়েছে, কিরামান কাতিবিন। একটা ফেরেশতার কাজ হলো বান্দার ভালো আমলগুলো লেখা, আরেকটা ফেরেশতার কাজ হলো বান্দার বদ আমলগুলো লেখা। কিন্তু আল্লাহ পাক আপনার আমার উপরে এমন রহম আর দয়া করেছে যে বান্দা যখন কোনো গুনাহ করে তখন ওই ফেরেশতাটা অপেক্ষা করে আর বলে যে তুমি দেখি তওবা করো কিনা। যদি বান্দা এর ভিতরে তওবা করে নেয় তখন ওই গুনাহটা আর বান্দার লেখা হয় না। কিন্তু যখন কোনো মানুষ নেক আমলের শুধু নিয়ত করেছে, এখনো করে নাই, কি করছে একটু বলেন? নিয়ত করছে, মানে আমি ইনশাআল্লাহ আজকের ওয়াজ মাহফিলে ওয়াদা করলাম জিন্দেগি তার একটা নামাজ কাজা করব না, এরকম শুধু নিয়ত করেছে, এখনো নামাজ পড়া শুরু করে নাই। এই যে নিয়ত করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা নিয়তের দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি কি পরিমাণ দয়া করেছে, কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর দয়া ছাড়া একটা মুহূর্ত আপনার আমার বাঁচা সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কোন কারণে তোমরা জাহান্নামে আসছো, কথা কি মনে আসেনি? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজি না হওয়ার কারণে আজকে আমরা জাহান্নামে চলে আসছি। আরেকটা কারণ বলবে এই জায়গার ভিতরে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা ইতিম মিসকিন যারা ছিল, অসহায় মানুষ যারা ছিল, এদেরকে আমরা খেতে দিতাম না। পৌষ মাসের কনকনা শীতে আমার বাড়ির পাশে একজন মানুষ, খাবার নাই, কম্বল নাই, শীতের পোশাক নাই, এত কষ্ট করেছে, কিন্তু আমার বিদেশি দামি দামি কম্বল আমার ঘরে ছিল, এত বেশি পোশাক ছিল যা আমার অনেকগুলো অতিরিক্ত হয়ে যেত, কিন্তু একটা কম্বলও আমি তাকে দেই নাই, একটা পোশাক তাকে দেই নাই, একদিনের খাবার তাকে আমি দেই নাই। আজকে তাকে সহযোগিতা না করার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি জান্নাতে যাইতে চায়, তাকে এক নাম্বার কাজ কি করা লাগবে বলেন? নামাজ আদায় করা লাগবে। কি করা লাগবে বলেন? নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কখনো কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা,
এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু আমার উম্মত আছে যারা এত বেশি চালাক, তারা কখনোই দুনিয়ার ধোঁকা খেয়ে তারা জাহান্নামী হয় না। আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমার উম্মতের মধ্যে প্রকৃত চালাক হলো ওই ব্যক্তি যে তার মৌত আসার পূর্বে তার নেক আমলগুলা গুছায় নেয়। শুধু দুনিয়া কামায় না, আখিরাতও কামায়। শুধু দুনিয়ার পিছে লেগে থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধান পালন করে, আল্লাহর হুকুমগুলো মানে। কারণ হলো কোন বান্দা যদি আল্লাহর হুকুমগুলো মানতে পারে, হাশরের ময়দানে ওই বান্দার জন্য আল্লাহ পাক তার সহজ করে দিবেন। হাশরের ময়দানে বান্দার যত আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত আমলের ভিতর থেকে এক নম্বরে বান্দার আমলের যে হিসাব নেবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বান্দা যদি হাশরের ময়দানে নামাজের সঠিক হিসাব দিতে পারে, ওই বান্দা সকল আমলের সঠিক হিসাব দিতে পারবে। আর কোন মানুষ যদি হাশরের ময়দানে নামাজের সঠিক হিসাব দিতে না পারে, হাশরের ময়দানে বান্দা ধরা হয়ে যাবে। সুতরাং প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হাতে ধরি পায়ে ধরি, নামাজ হলো আল্লাহ পাকের একটা ফরজ বিধান। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জিন্দেগিতে যতদিন বাঁচবো, আজকের মাহফিল থেকে নিয়ত করেন জিন্দেগিতে আর এক ওয়াক্ত নামাজ আদায় আর নামাজ কাজা করব না। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তুমি আজকে এই মাহফিল থেকে আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। রব্বুল আলামিন, জিন্দেগিতে যত গুনাহ করেছি আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আল্লাহর কোনদিন নামাজ ছাড়বো না। রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে কবুল আর মঞ্জুর করে নাও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি এলাকার সকল মা বোন সহ সকলকে বলবো, আমরা মুসলমান হিসাবে আমাদের পরিচয় হলো নামাজ। কথা বলেন ঠিক নেবে ঠিক? কারণ নামাজ ছাড়া কোনোদিনও জান্নাতে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম ইসলামের প্রাথমিক যুগে তারা মুসলমানকে আর কাফেরকে এটা পার্থক্য করত নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে বলে? নামাজের মাধ্যমে। কারণ নামাজ তো তারাই পড়ে যারা হলো মুমিন, যারা হলো ইমানদার। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর নামাজ পড়ে না কারা? তারা হলো বেধর্মী। কথা বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং আমরা মুসলমান, আমরা মা বাবা সূত্রে আমরা মুসলমান হয়েছি, আমরা মুসলমান মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি। সুতরাং আমরা ঈমান এবং আমল নিয়ে কবরে যাইতে চাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? যদি আমরা ঈমান এবং আমল নিয়ে কবরে যাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? সর্বশেষ আমি যে কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো, আমাদের প্রত্যেকের এই গুনাহ আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আজকের এই মাহফিল থেকে আমরা তওবা করব, আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। কোন বান্দা যদি তার নিজের গুনাহের জন্য তওবা করে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার বলেন? 3টা পুরস্কার দান করবে। আমি আপনাদেরকে একটা হাদিস থেকে শুনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি শুরু হয়ে গেল, কোনো বৃষ্টি হয় না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার উম্মতেরা চলে গেল। আল্লাহর নবী মুসাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মুসা, অনাবৃষ্টি শুরু হয়েছে, আমাদের ফসল ক্ষেত খামার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তো দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষগুলোকে ডাক দিল, একটা ময়দানের ভিতরে জমা হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে দোকানে হাত বাড়াইয়া দোয়া করা শুরু করে দিল। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার কওমের মানুষেরা, আয় আল্লাহ আমার উম্মতেরা
বৃষ্টি না হওয়ার কারণে আল্লাহ তারা অনেক কষ্ট সহ্য করতেছে। রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি রহমতের বৃষ্টি নাজিল করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দোয়া করলো কিন্তু বৃষ্টি হলো না। দ্বিতীয় দিন আবার দোয়া করলো কিন্তু বৃষ্টি হলো না। তৃতীয় দিন আবার দোয়া করলো, বৃষ্টি যখন হলো না, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন ওগো আল্লাহ, আপনি আমার সাথে ওয়াদা করেছেন নবী মুসা আপনি যদি দোয়া করেন আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। কিন্তু আল্লাহ আমি কিছুই বুঝলাম না। আমি দোয়া করলাম নবী মুসা, এক এক করে 3 দিন দোয়া করলাম কিন্তু বৃষ্টি হলো না। রব্বুল আলামিন কিছুই বুঝতে পারলাম না। কিন্তু আপনি ওয়াদা করেছেন আমি নবী মুসা যদি দোয়া করি আপনি আমার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে তার পয়গম্বরকে জানা দিল, হে নবী মুসা শোনো, তুমি যেই মজলিসের মধ্যে বসে তুমি যেই মানুষগুলোকে লইয়া তুমি দোয়ার মজলিস কায়েম করেছো, হে মুসা শোনো, এই মানুষগুলোর মধ্যে এমন একজন নাফরমান আমার বান্দা আছে। এই নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত মজলিসের মধ্যে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত নবী মুসা তোমার দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আপনি আমাকে ওই মানুষটার কথা বলে দিন, তাকে আমরা মজলিস থেকে উঠায়া দিব। আল্লাহ বলেন, না না না, আমি এটা করতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত সকল মানুষকে ডেকে ডেকে বলল, ও আমার উম্মতারা, তোমাদের মধ্যে একজন গুনাহগার বান্দা আছে, তুমি আমাদের মজলিস থেকে উঠে যাও, কারণ তোমার কারণে আল্লাহর দরবারে নবী মুসার দোয়া কবুল হয় না। এমন কথা যখন বলেছে আল্লাহ পাকের ওই নাফরমান গুনাহগার বান্দা বলে, আয় আল্লাহ তাআলা, এতদিন আপনি আমার গুনাহকে গোপন রেখেছেন, আয় আল্লাহ আপনি চাইলেই এই মজলিসের ভিতরে আল্লাহ আপনি আমার নামটা প্রকাশ করে দিতে পারতেন। রব্বুল আলামিন আল্লাহ আপনি যেহেতু আমার নামটা প্রকাশ করেন নাই, আয় আল্লাহ আজকে মজলিসের মধ্যে আপনার দরবারে আমি খাস দিলে তওবা করলাম, আয় আল্লাহ তাআলা আপনি মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার গুনাহগুলো মাফ করিয়া দেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মত যখন আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করা শুরু করে দিল, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, রব্বুল আলামিন আপনি বললেন আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু বুঝলাম না কিছু বৃষ্টি তো হলো, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে মুসা শোনো, এতদিন যাবত এতক্ষণ পর্যন্ত আমার যেই বান্দার কারণে তোমার দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দার কারণেই আজকে তোমাকে আমি বৃষ্টি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আয় আল্লাহ আপনি তো তাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমি আপনার ওই প্রিয় বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বলে, মুসা শোনো, আমার যে বান্দা এতদিন গুনাহগার ছিল, গুনাহগার অবস্থায় আমি মুসা তোমাকে আমার ওই বান্দার পরিচয় দেই নাই। আমার বান্দা তো এখন আর গুনাহগার না, আমার বান্দা এখন নেককার পরহেজগার মুত্তাকি, সুতরাং কোনোদিনও আমি আমার ওই বান্দাকে তোমার সামনে অপমানিত করব না। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে বান্দা যখন গুনাহ করার পরে, বান্দা যখন নিজের ভুল ত্রুটিগুলো বুঝতে পারে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে কি করে দেয় বলেন? ক্ষমা করে দেয়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে তিনি এই গুনাহগার বান্দার তাকে তিনটা পুরস্কারের কথা বলেছেন। কয়টা বলেন? তিনটা। এক নাম্বার, যখন কোনো গুনাহগার বান্দা তার গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে, এক নাম্বার আল্লাহ তাআলা তাকে যে পুরস্কার দেন সেই পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা তাকে দান করেন, আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, যারা ঈমান এনেছে এবং তওবা করেছে নিজের গুনাহগুলোর উপরে, তওবা করার দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর শুধু গুনাহ খাতাগুলো মাফ করি না, দুই নাম্বার পুরস্কার হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে তার গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায়া দে। সুবহানাল্লাহ। কয় নাম্বার পুরস্কার এটা? দুই নাম্বার পুরস্কার কি? তার যে গুনাহগুলো ছিল এই গুনাহগুলো আল্লাহ কি করে দেয়? নেকি দ্বারা বদলায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা তিনি বুঝাইছেন, তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা না বাড়াইতো তাহলে কিন্তু মুসা আলাইহিস সালাম এর নাম ধইরা ওই মানুষটার কথা কি পরে বলতে পারতো না? আল্লাহ পারতো কি পারতো না বলেন? তো যেহেতু আল্লাহ তাআলা ওই যুবকের কথা তাকে আর তার পরিচয় দেয় নাই, সুতরাং আল্লাহ তাআলা তার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমাদের কম বেশি সকলের গুনাহ আছে না নাই বলেন? এই জন্য আমাদের গুনাহগুলোর জন্য আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে না নাই বলেন? আমাদের জন্য তওবার দরজা খোলা আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করে জানায় দিল, কুল হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার যে সকল বান্দারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, মানে গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আশা থেকে নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তাদের এমন রব, এমন খোদা, এমন স্রষ্টা, আমার কোন গুনাহগার বান্দা যদি আমি আল্লাহর দরবারে তার গুনাহগুলো তুলে ধরতে পারে আর চোখের পানি ছাইরা যদি বান্দা কান্না করে, তার বান্দা আমার বান্দার চোখের পানি নাকের ডোয়ায় আসার পূর্বে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে তওবা করার দরকার আছে না নাই? তওবার দরজা খোলা আছে না নাই বলেন? আমার প্রিয় ভাইরা বন্ধুরা, বান্দার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া আর মায়া, আল্লাহর রহমত বান্দার গুনার চাইতো কোটি কোটি লক্ষ কোটি গুণ বেশি। জোরে বলেন ঠিক না বে ঠিক? আপনাদেরকে একটা ঘটনা শোনাই কিতাব থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তা দিয়ে একদিন হঠাৎ করে কোথাও যেন যাইতেছিল, তিনি তাকায়া দেখে রাস্তার পাশে একজন যুবক এমন ভাবে কান্না করতেছে, কান্নার ধরনটা এমন ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখে আর তিনি সহ্য করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না করে দিয়েছেন। যুবকও কান্দে, নবীর সাহাবী হযরত ওমরও কান্দে, কিন্তু কান্দে কেন কেউ জানে না।
যুবক কেন কান্দে উমর জানে না, উমর কেন কান্দে যুবক জানে না। এক পর্যায়ে হযরত উমর যুবককে জিজ্ঞাসা করে, ও যুবক তুমি কেন কাঁদো? যুবক বলে, না না না, আমি আপনাকে বলবো না আমি কেন কাঁদি। আমার কান্নার কারণ কেবলমাত্র আমি পৃথিবীর জমিনে একজন মানুষের কাছে বলতে পারি। আপনি যদি আমাকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান, আমি ওই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে যুবককে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে যখন যুবক চলে গেছে, যুবক আল্লাহর নবীর দরবারে এমন হাউমাউ করে কান্না করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও যুবক তুমি কেন কাঁদো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি যেই গুনাহের কারণে আজকে আমি এভাবে কান্না করি। আল্লাহর নবী বলে, ও যুবক তুমি কি এমন গুনাহ করেছো? তুমি যেই গুনাহটা করেছো তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড় নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি যে গুনাহ করেছি আমার মন সাক্ষী দেয় আমার গুনাহটা আল্লাহ পাকের আসমানের চাইতে বড়। আল্লাহর নবী বলে, ও যুবক তুমি যে গুনাহ করেছো তোমার গুনাহটা কি আল্লাহর জমিনের চাইতে বড় নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমি যে গুনাহ করেছি আমার গুনাহটা আল্লাহর জমিনের চাইতে বড়। আল্লাহর নবী বলে, ও যুবক তুমি কি তাহলে শিরিক করেছো নাকি? ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, না না আমি শিরিক করি নাই। আল্লাহর নবী বলে, তুমি কি তাহলে কাউকে হত্যা করেছো নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ না আমি কাউকে হত্যা করি নাই। এবার আল্লাহর নবী বলে, ও যুবক তাহলে এবার বলো তুমি কি এমন গুনাহ করেছো? এবার যুবক বলে, ও আল্লাহর নবী মদিনার মধ্যে আমি আমার জীবিকার মাধ্যম একটা বেছে নিয়েছিলাম। মদিনার মধ্যে যখন কোনো মানুষ মারা যাইতো, মানুষটাকে যখন কবরস্থ করা হতো, কবরস্থানে যখন চলে যাইতো, যাওয়ার পরে ওই মানুষটাকে যখন কবরস্থ করার পরে যখন তারা সকলেই চলে আসতো, চলে আসার পরে রাত্রি যখন হয়ে যাইতো, গো আল্লাহর নবী আমি রাত্রেবেলা কবরস্থানে চলে যাইতাম, যাওয়ার পরে কবরটাকে খনন করতাম, করার পরে লাশটা থেকে কাপড়টা চুরি করতাম, বাজারে গিয়ে বিক্রি করতাম। এমনি ভাবে আমার জীবিকার মাধ্যম আমি অন্বেষণ করতেছি। ওগো আল্লাহর নবী একদিন হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ আসলো, মদিনার মধ্যে সব থেকে সুন্দরী মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো আল্লাহর নবী পূর্বের মতোই এই রাত্র আমি ওই মেয়েটার কাফন চুরি করার জন্য যখন আমি চলে গেলাম, যাওয়ার পরে কবরটাকে খনন করলাম। কবরটা খনন করার পরে আমি যখন মেয়েটা থেকে কাফনটা খুলে নিলাম, কবর থেকে উঠে আসলাম, এমন সময় শয়তান আমার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। হে যুবক, জীবনে এমন সুন্দর মেয়ে তুমি দেখো নাই, এমন সুন্দর মেয়ের সাথে তোমার মনের চাহিদা তুমি দুনিয়ায় পূরণ করতে পারো নাই। আজকে যদি এই জায়গার মধ্যে তোমার মনের বাসনা কামনা যদি আজকে তুমি কবরের মধ্যে পূরণ করে নাও, এই মেয়েও তোমাকে বাধা দিবে না, কেউ তোমাকে বাধা দিবে না। ওগো আল্লাহর নবী শয়তান যখন আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল, শয়তানের দোকানে পড়ে গেলাম। এক পর্যায়ে মেয়ে লোকটার সাথে আমি জেনা করলাম। বলেন নাউজুবিল্লাহ। আমি যখন জেনা করলাম, তৃপ্তি নিয়ে নিলাম, কবর থেকে যখন উঠে আসলাম, এমন সময় পিছন দিক থেকে ওই মেয়ে লোকটার আওয়াজ আমার কানের মধ্যে আসে আর বলে, ওই মেয়ে লোকটা বলে, হো যুবক, এই শত শত কবরবাসীর মধ্যে তুমি আমাকে লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম, শুধু তাই নয় হাশরের ময়দানে তুমি আমাকে নাপাক অবস্থায় উঠার জন্য ব্যবস্থা করে দিলা। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমি যে অপরাধ করেছি, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন
কোনদিনও আমার এই অপরাধকে ক্ষমা করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যুবক ঘটনা বর্ণনা করলো, আল্লাহর নবী বলে, হে যুবক, তুমি যে অপরাধ করেছো আসলে তো তোমার অপরাধটা বড় মারাত্মক। এমন কথা যখন আল্লাহর নবীর জবান থেকে বের হয়েছে, যুবক একটা মুহূর্ত আল্লাহর নবীর দরবারে আর অপেক্ষা করে নাই। কারণ যুবক জানে আল্লাহর নবীর জবান থেকে যা বের হয়ে যায় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নাই। যুবক সঙ্গে সঙ্গে বের হয়ে পাহাড়ের দিকে দৌড়া শুরু করে দিয়েছে। পাহাড়ে চলে গিয়েছে, কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন, আমি তোমার এমন এক গুনাহগার বান্দা, আল্লাহ জিন্দেগিতে এমন অপরাধ করেছি, আল্লাহ পৃথিবীর সকল মানুষের দরবার থেকে আল্লাহ সকলে আমাকে ফিরায় দিতে পারে, আল্লাহ কোনদিনও তুমি আমি গুনাহগারকে ফিরায় দিতে পারো না। আল্লাহর কাছে যুবক এরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কান্না করেছে। যুবকের চোখের পানির পরিবর্তে চোখ দিয়ে রক্ত বয়ে বয়ে পড়া শুরু হয়ে গিয়েছে। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার নবীর কাছে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক তার নবীকে জানায় দিয়েছে, নবীজি, হযরতে জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছে, ও নবীজি, আজকে থেকে প্রায় 40 দিন পূর্বে আপনার কাছে একজন এরকম যুবক আসছিল, আপনি কেন তাকে ফিরায় দিয়েছেন? ওগো নবীজি, এই মাখলুকগুলোর মালিক আপনি নাকি আমার আল্লাহ? নবীজি বলেন আল্লাহ। আবার হযরতে জিবরাইল প্রশ্ন করল, নবীজি, এই মাখলুকগুলোকে রিজিক কে দেন? হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করা হলো, গো নবী, আল্লাহর কোন বান্দা যদি অপরাধ করে, গুনাহ করে, ক্ষমা করার দায়িত্ব আপনার না আমার আল্লাহর? নবীজি বললেন আল্লাহর। হযরতে জিবরাইল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে।